আজকে আপনাদের দেখাবো ফুলকপি, দুন্দুল আর সিম দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা। আগে আমি ওই তরকারিগুলো এখনও কাটি নাই, এখন মাছগুলো আমি আগে ভাজবো। এই যে মাছগুলো ধুয়ে নিলাম, দিয়ে এখন লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ পরিমাণ মতো ফাঁকি দিব, ধনিয়া ফাঁকি দিব পরিমাণ মতো, একটু জিরার ফাঁকি দিয়ে দিব, কারণ রুই মাছগুলোতে বন্ধ করে তাই একটু জিরা ফাঁকি দিয়ে দিব। একটু তেল দিয়ে মাছগুলো ভাজলে যে কোনো মাছ আলাদা একটা টেস্ট লাগে খেতে। মাছগুলো আমি মেখে এইভাবে 5 মিনিট রেখে দিব। এই যে আমার মাখা হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এখন সবগুলো মাছ ওটা দিব, মাছগুলো দিচ্ছে এখন লাল করে ভেজে নিতে হবে। সবগুলো মাছ আমি উঠে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। আর যে ফ্রাই প্যানে পাচ্ছি এটাতে আমি কপি আর সিমগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজার জন্য এটা এখন ডাকনা দিয়ে ঢেকে দিই। ডাকনা খুলে এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া ভাজা হয়ে গেছে। এটা আমি খুব বেশি ফুলগুলো দিব আমি পরে, কারণ এটাতে পানি কড়াইতে তরকারি বসাবো। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজকে আমি হালকা ভেজে নেব হয়ে গেছে। এখন রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, চালের দিয়ে দিব পরিমাণ মতো, জিরার ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো, গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু গরম পানি দিয়ে দিব, মশলাটা কষানো। কষানোর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি আর সিমগুলো দিয়ে দিব। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিই। ফুলকপি আর সিম কষানো হয়ে গেছে, দুন্দুলগুলো দিয়ে দিব। কষানো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখবো কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে সব কষানো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো গুটলে মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে দেখবো তরকারি ভালো কাজটা দেখলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব, যে ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে দেবো তরকারি আছে কিনা। আমার তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে দেব। আমার তরকারি হয়ে গেছে, সবাই বলবেন কেমন হয়েছে।